ডক্টর আফম খালিদ হোসেন, তার পুরো নাম ডক্টর আবুল ফয়েজ মোহাম্মদ খালিদ হোসেন। আজকে তার বিষয়ে আমরা বিস্তারিত জানব। এই প্রথম বাংলাদেশের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের 16 জন উপদেষ্টা তালিকায় স্থান হয়েছে একজন আলেমেরও। তিনি হলেন ডক্টর আবুল ফয়েজ মোহাম্মদ খালিদ হোসেন। ডক্টর আফম খালিদ হোসেন একজন সুন্নি দেওবন্দি ইসলামিক স্কলার। তিনি হেফাজত ইসলাম বাংলাদেশের সাবেক নায়েবে আমির ও ইসলামী আন্দোলন বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা। একই সঙ্গে মাসিক আত-তাওহীদের সম্পাদক, বালাগুস সরকের সহকারী সম্পাদক এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের কোরআনিক সায়েন্স অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অতিথি শিক্ষক। এর আগে তিনি চট্টগ্রামের ওমর গনি এমএইচ কলেজের ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের খণ্ডকালীন অধ্যাপক এবং নেজামে ইসলাম পার্টির ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। বিশ্ব মুসলিম লীগের মুখপাত্র, দ্য ওয়ার্ল্ড মুসলিম লীগ জার্নাল সহ বিভিন্ন সাময়িকীতে তার 2 শতাধিক গবেষণাকারী প্রবন্ধ প্রকাশিত হয়েছে। 1959 সালে 2 ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলার অন্তর্গত সাতকানিয়া উপজেলার মাদারশা ইউনিয়নের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন ডক্টর আফম খালিদ হোসেন। তার পিতা মোহাম্মদ হাবিবুল্লাহ একজন ইসলামিক স্কলার। ডক্টর আফম খালিদ হোসেন 1987 সালে সাতকানিয়া আলিয়া মাহমুদুল উলুম ফাজিল মাদ্রাসায় আরবি ভাষা ও সাহিত্যের প্রভাষক হিসেবে যোগদানের মাধ্যমে তার কর্মজীবনের সূচনা হয়। 1992 সাল থেকে 2019 সালের জানুয়ারি পর্যন্ত চট্টগ্রাম ওমর গনি এমএইচ কলেজ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে নিয়োজিত ছিলেন। 2007 সাল থেকে আল জামিয়া আল ইসলামিয়া ফটিয়া ধর্মীয় ও সাহিত্য বিষয়ক মুখপাত্র, মাসিক আত-তাওহীদের সম্পাদক ও হালিশহর এ ব্লক হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদের খতিব, আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া জিরির মুহাদ্দিস হিসেবে দায়িত্বরত আছেন। তিনি 2020 সালের 15 নভেম্বর হেফাজত ইসলাম বাংলাদেশের নায়েবে আমির এবং 2021 সালের 2 জানুয়ারি ইসলামী আন্দোলন বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা নির্বাচিত হন। 2023 সালের 8 জুলাই থেকে তিনি চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কোরআনিক সায়েন্স অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অতিথি শিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত হন।